প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন নির্বাচনের জন্য লড়ছেন তখন বিএনপির মঞ্চেও এই কথাটা বারবার ঘুরে ঘুরে উঠে এসেছে। এই গুপ্ত বা সুপ্ত রাজনীতি তাহলে সরকারকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, বা এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সামনের দিনগুলোতে মনে করেন? আমি জাস্ট বাংলাদেশ ব্যাংক বা এই ধরনের ঘটনার একটা সহজ মানে ব্যাখ্যা অভিজ্ঞতার থেকে, বা আমরা যেটা দেখে আসছি, এটা আমার অভিজ্ঞতা না, দেখার অভিজ্ঞতা বলি। একটা অভিজ্ঞতা মানে বাস্তবতা কী ছিল এবং সেটাই কি যদি তারা সরকার এবং দলটা করে, আমি মনে করি যথেষ্ট। সেটা হচ্ছে যে প্রথমে তো আমরা বললাম, এবং এটাকে কারেক্টলি মনসুর সাহেব তো সম্মানিত মানুষ, তিনি তো দায়িত্ব পালন এই সময় করেছেন, ভালো মন্দ সেটা নিশ্চয়ই পর্যালোচনা হোক, ওনাকে বললেই তো চলে যেতে পারতেন। তার মানে আপনি প্রথমে এসেই যেহেতু যারা পছন্দ করে নাই, অপছন্দ হলেও তার তো আইন ব্যাপার আছে, সেই দিকে না যে ধাক্কা দিলাম। এমনকি দেখলাম ওনার উপদেষ্টাকেও ওইখান থেকে সরিয়ে দেওয়ার কাজটা করেছে। সরিয়ে বলতে এইটা যথাযথ না আছে। এই ঘটনাগুলো দেখবেন, আমি গুপ্তর থেকে একটু অন্য আলোচনায় যেতে চাই। সেটা হচ্ছে অতীত দিনে দেখেছি ব্যাংকগুলো বা বিভিন্ন জায়গায় একটা অংশ থাকে যারা ক্ষমতায় থাকে, হয়তো অতীত দিনে কোনো না কোনোভাবে ওই দলের সাথে ছিল বা নতুন করে আসে। তাহলে আপনি যদি একটা প্রতিষ্ঠান চালাইতে চান, তাহলে এইটা থেকে দূরে চলে আসতে হবে। যেমন একটা দেখলাম সোশ্যাল মিডিয়া, সবটা তো কারেক্ট নাও হইতে পারে, কিন্তু আমরা জানি, দেখেন এই আওয়ামী লীগের সময় ছিল কি অমুক লীগ, এখন আছে না জিয়া পরিষদ বা অমুক। এখন জিয়া পরিষদ যদি একটা নোট দেয় এবং সেই অনুযায়ী যদি প্রশাসন কাজ করে, সেটা তো তাহলে চলবে না। তাহলে এই জায়গাগুলো অতীতে হয়েছে, যারাই ছিল তারাই করেছে, তো এই জায়গা থেকে বেরিয়ে আসতেই হবে। তাহলে যদি সেই কাজটার উদাহরণ হিসেবে দুইটা কাজই করতে পারে, যে বাংলাদেশ ব্যাংকে যারা ভূমিকা পালন করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, একই সাথে যারা এই সুযোগ নিয়ে, ধরুন পুরনো বিএনপির লোক, আমি ধরে নিলাম হয়তো পেছনে ছিল, তারা আবার বিএনপি সেজে, মানে আমি ক্ষমতাসীন দলের কথা মিন করছি, বা নতুন হোক আর পুরনো হোক, তারা বিশেষ সুবিধা গ্রহণ করছে, সেটাকে নো যদি বলতে পারে, যে এইখানে চলবে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে, যে কথা ওনারাই বলছেন। এইখানে যতটুকু পারে, আমি যতটুকু শব্দ উচ্চারণ করছি, এক বাক্যে 100% হবে আমি তা মনে করছি না, কিন্তু সেইটুকু যদি দেখাতে পারে তাহলে আমি একটা অগ্রগতি হিসাবে দেখি। কিন্তু যে দৃষ্টান্ত বা উদাহরণগুলোর কথা বলছিলেন আগে, সেগুলো তো অতীতেও ঘটেছে। নতুন সরকার বা এই সরকার সেখান থেকে কি শিক্ষা নিবে বলে মনে করেন? আমার কাছে মনে হচ্ছে অন্ততপক্ষে যতটুকু আমি বললাম, এই 10 দিনে যেটা দেখছি, একেবারে নেবে না তা মনে হয় না। কিন্তু প্রশ্ন থাকে কতটুকু পারবে, যার জন্য আগের পার্টি একটু খেয়াল করেন। আমি একটু বলার চেষ্টা করেছি যে আসলে যেটা তারা ভাবছেন, জি, সেইটাকে, যেমন এখন কথা আসছে তারেক রহমানের ভাবনা, জি, প্রধানমন্ত্রীর ভাবনা, এই জায়গা থেকে এটা তো একটা টিম ওয়ার্ক, সংসদীয় গণতন্ত্রে। তাহলে এটা টিম ভাববেন এবং দলটাকে ওইভাবে ওনারা তৈরি করতে পারবেন কিনা। এখন আমি প্রথমে এক বাক্যে ওনাদের সাথে ডিফারেন্স আছে বলে পারবে কি পারবে না ওই তর্কে না যে আমি বলছি যতটুকু ওনারা করতে পারেন ততটুকু অগ্রগতি ঘটাতে পারবেন। তা না হলে দেখবেন যে সারেন্ডারের জায়গায় চলে যাবেন। এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি ওইটুকুই থাকতে পারবে না যদি দলকে সেই জায়গায় প্রস্তুত না করতে পারে। আচ্ছা, নতুন নিয়োগ পাওয়া গভর্নর নিয়ে কোনো মন্তব্য করবেন? না, আমি মন্তব্য করতে চাই না, কারণ এটা দুইটা কারণে বলি। কারণ আমি ইকোনমিস্ট না, ইতিমধ্যে এটা নিয়ে নানা মত দেখছি, আমরা অপেক্ষা করেই আমি ব্যক্তিগতভাবে আমার মন্তব্য করতে চাই। তবে উনি যেটা এসে বলেছেন, দেখলাম যে আমি কথার থেকে কাজ চাই। এখন কাজটা কোন ধারায় হবে আমরা দেখার অপেক্ষায়। আমি এই প্রসঙ্গক্রমে আপনি সময় দিলে আমি 31 সেকেন্ড বা কয়েক সেকেন্ড একটু কথা বলি, যে কাজটার সাথে আমি ওভারঅল ঘটনাবলী মনে করছি, ঘটনাবলী উন্নয়নের ধারা, যেটা রনি আমার আলোচনা এবং উনিও যেটা বললেন আমার বিবেচনায়, যে চিন্তার এই পয়েন্টে দ্বিমতের কিছু নাই। যেমন কৃষকের কার্ড বলতে যে আমি বলেছিলাম যে তাদেরকে উৎপাদন খরচ কমানো এবং তার লাভজনক লভ্যাংশের টাকাটা, উনি যেটা বললেন খুবই কারেক্টলি বলছেন। আমাদের মতো দেশে ওই কৃষক, কৃষি, এইটা যদি বাঁচানোর কাজটা করতে পারি, তাহলে দেখবেন যে বহু সংকট দূর হয়ে যাবে। তাহলে সেটা আমি বলছি যে এই ধারাবাহিকতা নজরটা দিক, খালি ওই জায়গায় না থাকুক। আরেকটা হচ্ছে উন্নয়ন। ছোট্ট দুইটা কথা আর কি বলতেই হয়। আমি ধার করে ঘি খাবো না, কারণ এর ফল তো জানি, ধার করে ঘি খেলে পরে কি হয়। এটা তো আমরা তো ধার করা অবস্থাতেই রয়েছি। হ্যাঁ, ধার তো বেড়েই যাচ্ছে। ওই যে আপনি সূচনা এ তো শুরু করলে আপনি বাদ দিতে পারবেন না। এবার আসি লাস্ট কথা, তাহলে আপনি উন্নয়নের নামে কি করবেন? আমরা দীর্ঘদিন ধরে আমাদের বুঝ থেকে বলে আসছি, আপনি অন্ততপক্ষে দুইটা জিনিস চিন্তা রাখেন। একটা, উন্নয়ন হবে ব্যক্তি বা গোষ্ঠীর না, এর সামাজিক প্রভাব কি। আগেই বলেছি ধার করে ঘি না খাওয়ার সাথে মিলান। আরেকটা হবে পরিবেশগত প্রভাব কি। আপনি উন্নয়নের এই দুইটা বিবেচনাও যদি ন্যূনতম আমরা রাখতে পারি, এবং এই উন্নয়নের যে প্রজেক্টগুলো হবে দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্য দিয়ে হবে না। তো দুর্বৃত্ত রাজনীতির সহজ কথা আমরা বহুদিন ধরে বলেছি, একটা হচ্ছে অসৎ ব্যবসায়ী,
অসৎ আমলা, অসৎ রাজনীতিক ত্রয় মিলে যে প্রজেক্টটা করবে, 100 কোটি টাকার প্রজেক্ট 1000 কোটি টাকা বানায় এখান থেকে কামাইয়ের জায়গায় যেতে পারবে। কিন্তু আপনি যদি ওই যে কথাটা হলো যে এইখানে ধার করে ঘি খাবো না এবং আমার উন্নয়ন হবে সামাজিক স্বার্থে এবং পরিবেশ বান্ধব বিবেচনা থেকে, তাহলে আপনি অনেকটা রোধ করে এই সরকার যে মুক্তবাজারের ধারায় দেশটাই চালাবে, এটাই তাদের বিষয়। আমাদের সাথে যেখানে তাদের একটা বড় ডিফারেন্স কিছুটা হইলেও হয়তো বা একটা দৃষ্টান্ত স্থাপন করলেও করতে পারে বলে